এবং মহিলাদের আলাদা অজু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। আমি ঢাকা নগরবাসীকে অনুরোধ করব, জাতীয় ঈদগাহ ময়দানে যারা নামাজ আদায় করতে চান তাদের কমপক্ষে নিরাপত্তার স্বার্থে, বাকিটি ডিএমপি কমিশনার বলবে, অনেক পূর্বেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে হবে। আমি আপনাদের মাধ্যমে ঢাকা নগরবাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আপাতত শেষ করছি। এখন প্রশাসক মহোদয় একটু বলবেন, এরপরে ডিএমপি কমিশনার বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বৃষ্টি হলে কি হবে এটা একটু বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মায়ালম, উপস্থিত ঢাকার কমিশনার, বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সমবেত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাননীয় মন্ত্রীর মুখে শুনেছেন যে বেলা সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে সম্পূর্ণ যা প্রিপারেশন রাখার আমরা রেখেছি। এখানে আসন্ন পবিত্র ঈদ, ঈদুল আজহা 2026 উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উদযাপন নিশ্চিত করতে সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ আমি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি এবং ঢাকা সিটি কর্পোরেশনের কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে এর আগে আমি বলেছি, আজকে আর ডিটেলস বলতে চাই না। আপনারা জানেন যে আমরা ঈদের জামাত 7:30 হওয়ার পরে আমরা আশা করি যে ঢাকা শহরে যে কোরবানি হবে সেই কোরবানিগুলো 3 দিন ব্যাপী হবে এবং 3 দিনে এই সমস্ত বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা আশা করি যে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে ঢাকা নগরবাসীকে শুধু এইটুকুই বলবো, যত্রতত্র যাতে তারা কোরবানি না দেন, নির্ধারিত স্থানে যাতে তারা কোরবানি দেন। এবং আমরা নগরবাসীকে 1 লক্ষের উপরে আমরা চট ব্যাগ সাপ্লাই দিয়েছি। আমরা আশা করব সেই চট ব্যাগের মধ্যে তারা বর্জ্যগুলো ফেলবেন, কোনো অবস্থাতেই কোনো ড্রেনের মধ্যে যাতে তারা বর্জ্য না ফেলে, এই বিষয়টা আমরা খুবই বারবার জরুরিভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। কারণ বৃষ্টি হচ্ছে, বর্ষা চলছে, এই মুহূর্তে যদি ড্রেনগুলো বন্ধ হয়ে যায় তাহলে পানি উপচিয়ে রাস্তায় চলে আসবে। এই ব্যাপারে একটু সচেতন থাকার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা নগরবাসীকে সেভলন সাপ্লাই দিয়েছি, আমরা ব্লিচিং পাউডার সাপ্লাই দিয়েছি। আমরা অনুরোধ করব আপনার কোরবানি জায়গা সম্পূর্ণভাবে ধৌত করে সেখানে ব্লিচিং পাউডার এবং সেভলন আপনারা ব্যবহার করবেন এবং আমাদের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদের সহযোগিতা করবেন। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীর সকল সহ ঈদের ছুটি তাদের বাতিল করা হয়েছে। এই ঈদের মধ্যে তারা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আপনারা যাতে সবাইকে সহযোগিতা করেন সেটাই আমি আশা করব। আর ঈদের জামাতের ব্যাপারে পুরো পরিষ্কারভাবে মাননীয় মন্ত্রী বলেছেন, সেই ব্যাপারেও আমি বলবো যে সকাল সকাল আপনারা এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। বাকি শৃঙ্খলার ব্যাপারে আমাদের পুলিশ কমিশনার সাহেব আপনাদের সামনে বলবেন। আমি নগরবাসীর সবার সহযোগিতা চাই যাতে আমরা সুন্দরভাবে একটি উদযাপন করতে পারি, শৃঙ্খলার মধ্য দিয়ে যাতে উদযাপন করতে পারি। যেমনি আমার ঘরটাকে পরিষ্কার রাখি ঠিক তেমনি বাড়ির আঙ্গিনাটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করব, আমার সামনের রাস্তাটাকেও আমি পরিষ্কার রাখার চেষ্টা করব। আমরা যদি সবাই বদলাই ঢাকা শহর বদলাবে। আসুন আমরা প্রধানমন্ত্রীর যে চাওয়া যে ক্লিন সিটি গ্লিন সিটি, সেই সিটি যাতে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসীকে উপহার দিতে পারি, সেই আশা রেখেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আরেকটি দাওয়াত দিচ্ছি। এখান থেকে মাননীয় মন্ত্রী পলাশী যাবেন, সেখানে আমাদের স্পেস একটা আছে, সেটা তিনি উদ্বোধন করবেন। এর পরবর্তী পর্যায়ে আমাদের নগর ভবনে তিনি যাবেন, সেখানে আমাদের মোবাইল টয়লেট আমরা নতুন আধুনিক 3টা এনেছি, সেটাও তিনি উদ্বোধন করবেন এবং তারপরে সেখানে তিনি একটা যৌথ সভায় অংশগ্রহণ করবেন। এখন আমি আমাদের ঢাকার পুলিশ কমিশনার সাহেবকে আজকে আমাদের সামনে কিছু বলার জন্য। বৃষ্টির ক্ষেত্রে প্রস্তুতি কি এটা একটু বলে যান। বৃষ্টির ক্ষেত্রে প্রস্তুত, আমরা আশা করি যে আল্লাহ আমাদের সহায় হবেন।
বৃষ্টিতে আপনারা দেখেছেন ভিতরে কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। একেবারে যদি দুর্বিপাক হয়ে যায় যে ঝড় ঝঞ্ঝা এখানে পানি থেকে সয়লাভ হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা কালকে সকালবেলা সেটা ঘোষণা করব। এই মুহূর্তে আমরা সেটা বলতে চাচ্ছি না। আপনাদের সামনে এখন আমাদের সম্মানিত পুলিশ কমিশনার সাহেব কথা বলবেন। হ্যাঁ, তাৎক্ষণিক ঘোষণা দেব। আগাম প্রস্তুতি আমাদের আছে, কিন্তু আমরা ঘোষণা দিতে চাচ্ছি না। না না, এটা মানুষ কনফিউজ হবে, আমরা এটা আগে বলি না, কারণ মানুষ কনফিউজ হবে। আমাদের বিকেলবেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ডিএমপি কমিশনার সহ পরবর্তী এর বিকল্পটা কি সেটা তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে রাখবে, ওটা আমরা রেডি থাকবো আর কি। কিন্তু আগে বললে মানুষ, সাধারণ মুসল্লিরা কনফিউজ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম।